অন্যদিকে দেনার দায়ে আত্মহত্যা, মৃত্যু দুজনের, একজনের অবস্থা আশঙ্কাজনক। রাজারহাট নারায়ণপুর দেবী পার্ক এলাকায় শাশুড়ি ও স্ত্রীকে নিয়ে ভাড়া থাকতেন সঞ্জয় দে। জানা গিয়েছে বাজারে সঞ্জয়ের দেনা হয়ে যায় এবং দেনা হয়ে যাওয়ায় বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন তিনজনই। এরপরে হাসপাতালে নিয়ে যাওয়া হলে সঞ্জয়ের স্ত্রী ও শাশুড়ির মৃত্যু হয়। এখনো পর্যন্ত চিকিৎসাধীন সঞ্জয়। সঙ্গে রয়েছেন প্রতিনিধি বিধান নস্কর। বিধান, কার্যত ট্যাংরা কাণ্ডের ছায়া। দেখো, রাজারহাট নারায়ণপুরের দেবী পার্কের এই যে ঘটনা একেবারে চাঞ্চল্য ছড়িয়েছে, যেটা জানা যাচ্ছে পুলিশ সূত্রে ইতিমধ্যেই যে গতকাল রাত্রের যে ঘটনা, একেবারে একই পরিবারের তিনজন সদস্য একেবারে আত্মহত্যা করার চেষ্টা, পয়জন খেয়ে, এবং তারপরেই কিন্তু তাদেরকে তড়িঘড়ি উদ্ধার করে যখন আরজিকর হাসপাতালে পাঠানো হয়, যার মধ্যে দুজনের মৃত্যু হয়েছে। সঞ্জয় দে পরিবারের যে জামাই, তিনি এখনো পর্যন্ত বেঁচে রয়েছে, আশঙ্কাজনক অবস্থায় তার চিকিৎসা চলছে বলে পুলিশ সূত্রে খবর। এবং তাকে যখন জিজ্ঞাসাবাদ চালানো হয়, তার বয়ান রেকর্ড করা হয়েছে। ইতিমধ্যেই পুলিশ সূত্রে যেটা জানা যাচ্ছে যে তার বয়ান রেকর্ড করার সময় কিন্তু তিনি নিজের মুখে জানিয়েছেন যে একেবারে তার যে দেনা ছিল বিভিন্ন জায়গায়, সেই দেনার কারণেই তারা সপরিবারে এইভাবে আত্মহত্যা করার সিদ্ধান্ত নেয় এবং তারপরেই কিন্তু তারা এইভাবে আত্মহত্যা করে। এবং ইতিমধ্যে যেটা জানা যাচ্ছে আরো যে বিষয়, জ্যাংরা এলাকায় তার একটি বাড়ি ছিল, দশদ্রোণ এলাকায় তার একটি বাড়ি ছিল এবং সেই বাড়ি বিক্রি করতে হয়। পাশাপাশি তার একটি বাইকও ছিল, সেই বাইক পর্যন্ত বিক্রি করে দেয়। এবং তারপরেও যাদের কাছে দেনা ছিল তাদের থেকে বাঁচার জন্য নারায়ণপুর দেবী পার্ক এলাকায় তিনি ভাড়া নিয়ে চলে যান। সেখানে ভাড়া নিয়ে এই সঞ্জয় দে, তার স্ত্রী এবং তার শাশুড়ি তিনজনে সেখানে থাকছিলেন বলে খবর। এবং তারপরেও যখন কোনোভাবে তাদের হাত থেকে বাঁচতে পারছিলেন না, তাদের হাত থেকে রেহাই পাচ্ছিলেন না, তারপরে কিন্তু তারা এই আত্মহত্যা করার সিদ্ধান্ত নেয়। এবং তারপরে কিন্তু গতকাল এইভাবে ঘুমের ওষুধ তারা খেয়ে আত্মহত্যা করার চেষ্টা করে, যার মধ্যে দুজন কিন্তু মারা গিয়েছে। এবং সঞ্জয় দে, তিনি কিন্তু এখন আশঙ্কাজনক অবস্থায় তার চিকিৎসা চলছে। একেবারেই গোটা ঘটনার দিকে নজর রেখেও বিধান, আমরা আবারও ফিরবো। আপাতত ধন্যবাদ তোমায়।